অফিসাররা আমাদেরকে প্রচুর বিড়ম্বনায় ফেলাচ্ছে। উই ওয়ান্ট এ ক্লিয়ার কাট instruction or gazette by which we can get the relief of it. এটা যদি আপনি একটু পরিষ্কার করে দেন টার্নওভার ট্যাক্সের আওতায় আমরা আছি কি নাই। সেকেন্ডলি, অনেক সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে ক্রেডিটের তেল সাপ্লাই করতে হয়, সেখানে দে ওয়ান্ট টু টেক দি ইনকাম ট্যাক্স অন সোর্স। অন সোর্স ইনকাম ট্যাক্স নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের টোটাল লিফটিং এর উপরে আমাদেরকে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়। দেন ইট উইল বি এ ডুয়েল ট্যাক্সেশন, একবার লিফটিং সার্টিফিকেটের উপর থেকে আবার একবার ওই অন সোর্স কাটলে। আমরা আমাদেরকে বলেছি, কোন অফিস বুঝেও আমাদের কথা শুনছে, কোন অফিস এত বেশি আইন ফলাচ্ছে যে আমাদের আইদার তাদেরকে সাপ্লাই বন্ধ করতে হবে আর এটার একটা সমাধান হতে হবে। তো এইটা একটু ক্লিয়ার কাট যদি আমাদেরকে বলতেন। অ্যান্ড ফাইনালি আমাদের যে সেকেন্ডারি অ্যাসোসিয়েশন যেটা আছে, বাংলাদেশ ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন, দে আর ইন এ ডিপ ট্রাবল। 25 বছরের পুরাতন গাড়ি, আপনিও সেই মিটিংয়ে ছিলেন, আর বহুবার এই নিয়ে মিটিং হয়েছে। 25 বছরের পুরনো গাড়ি তারা আর রাস্তায় চলতে দেবে না। তো এখন আমাদের ফ্রেট ইজ ফিক্সড বাই দি গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্টের নির্ধারিত ভাড়ায় তেল পরিবহন করি। এখন একটা চ্যাসিসের যে মূল্য, সেই মূল্যে আমাদের পুরনো গাড়িগুলিকে অফরোড করে যদি নতুন গাড়ি নিতে হয়, যে ইনভেস্টমেন্ট, এটা আমাদের পারমিট করছে না। আমরা সুনির্দিষ্টভাবে চ্যাসিস আমদানিতে শূন্য শুল্কের 500 চ্যাসিস অন্তত আমদানি করার অনুমতি দেওয়ার জন্য আমি এই নিয়ে বহুবার বললাম, কোনোবারই এটা শোনা হয় না। তো এবার যদি এটাকে না করা হয়, তাহলে এই গাড়িগুলি কিন্তু অলরেডি অফলোড হয়ে গেছে, এদেরকে চালানো মুশকিল হয়ে যাবে। গত বছরে আপনারা ইউনিয়নকে সিকিউরিটি করার জন্য ম্যান্ডেটরি করেছিলেন, তখনও আপনাদের রিকোয়েস্ট করেছেন এটা অপশনাল করেন, যারা করবে তারা বেনিফিট নিতে। আর আমরা যারা আসলে আগের জায়গায় থাকি, পরে আমরা যখন ম্যানুফ্যাকচারিং যাবো ইঞ্জিন এস্টিমেট, তখন আমাদেরকে হাই মোটরসাইকেলে আপনার গত বছরে আমরা ইঞ্জিন সিকিউরিটি এস্টিমেট করার জন্য SR 208 মোটরসাইকেলে ইঞ্জিন সেই জন্য আমরা তো করতে ছিলাম না, আমাদের তো কোনো আলোচনা হয় না, আমরা জানতাম না এরকম জায়গায় করতে চাচ্ছেন, তাহলে আমরা আমাদের কাছে প্রশ্ন দিতাম। সেটা জানার পরে আমরা প্রশ্ন দিলাম, যারা করছে বা করবে তারা যে বেনিফিট দেন, তারা প্রায় 14% বেনিফিট পাচ্ছে। এখন 14% বেনিফিট পায়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যারা এখনো যেতে পারি নাই, আমাদের বেলা আপনারা আমাদের টেবিল 2-তে 5% ডিউটি বাড়িয়ে দিয়েছেন, আগে সে 10% 5% করে দিয়েছেন। তো আমার আরো এক্সট্রা ট্যাক্স সেই জন্য আমরা আমাদের আগে 10% দিতাম টেবিল 2-তে, এখন আমাদের দিচ্ছি এটা আমি ইনভেস্টমেন্ট করতে যেতে পারি নাই এখন পর্যন্ত, সেখানে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে টেবিল 2-তে 5% বেশি, টোটাল 15% দিচ্ছি। এখানে আমাদের খরচা এমনি বেড়ে যাচ্ছে। তো আমাদের তো এখন সেল করতে করতে এখন সারা আপনার সারা মাসে আমাদের 20-25 হাজার গাড়ি বিক্রি হচ্ছে, যেখানে আমাদের বিক্রি হতো 50,000 to 60,000 গাড়ি, 60% সেল ফল করছে। জ্বালানি তেলের মূল্য বেড়ে গেছে সারা বিশ্বে। স্যার, তো আপনি জানেন স্যার, আমাদের দেশে অ্যাভিয়েশন জেট ফুয়েল ছাড়া অন্য কোনো জেট ফুয়েলের দাম, অন্য কোনো ফুয়েলের দাম বাড়ানো হয়নি। তো 2022 ইউক্রেন যুদ্ধের পর থেকে 2025 জানুয়ারি পর্যন্ত আমরা জেট ফুয়েল কিনেছি বিশ্বের দামে প্রায় 40 থেকে 50 ভাগ বেশি দামে। কিন্তু এই ইরান যুদ্ধের শুরু হওয়ার সাথে সাথে আমাদের জেট ফুয়েলের দাম বাড়ানো হলো 1,107%, যেটা আমাদের এখনো মজুদ আছে আরো 2 মাসের জন্য। তো জেট ফুয়েলের মূল্যের উপর আমাদের আমদানি শুল্ক, মূসক এবং আগাম কর, এই সবটা মিলে 17% হয়। তো আমরা যদি ফেব্রুয়ারির বেস লাইন ধরি, তখন সিআইএফ মূল্য ছিল প্রতি লিটার 66 টাকা 69 পয়সা। এখন সিআইএফ মূল্য হয়েছে 149 টাকা 56 পয়সা। তো সেই হারে আমরা আগে যেখানে 18 টাকা 24 পয়সা আমরা ট্যাক্স দিতাম সম্পূর্ণ, এখন আমাকে দিতে হচ্ছে 42 টাকা 60 পয়সা স্যার, 42 টাকা 18 পয়সা। তো এই যে বিরাট একটা, আমরা কিন্তু স্যার সরকারের রাজস্ব কমাতে বলছি না, কিন্তু
সারা বিশ্বে যেখানে অনেক দেশ যেটা করেছে, এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে আমরা পার্শ্ববর্তী দেশ যদি দেখি, সেখানে প্রতি লিটারে ট্যাক্স ছিল 13 রুপি, তারা সেটাকে 3 রুপিতে নামিয়ে নিয়ে এসছে, যেটা 76% কমানো হয়েছে ট্যাক্সটাকে। আর আমাদের এখানে যেটা হচ্ছে এখন, এই যে অসহনীয় যে মূল্য, যেটা আমরা 202 টাকা করে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য দিচ্ছি, তো এইখানে আমাদের 118.64 ভাগ আমাকে ট্যাক্স বেশি দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে আমাদের দাবি থাকবে যে এই ধরনের যুদ্ধ পরিস্থিতি বা অন্য যে কোনো কারণে অ্যাভিয়েশন জ্বালানির দাম যদি অস্বাভাবিক রকমের বেড়ে যায়, আমাদের সার্বিক ট্যাক্সের মূল্যমান ঠিক রেখে অতিরিক্ত যেটা, সেটার জন্য আমরা রেয়াত পেতে পারি।